হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ফাইমা বলছি চাঁদপুর থেকে। ফাইমা ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজ আপনাদের সাথে কোনো ডেইলি ব্লগ শেয়ার করিনি। আজ আমাদের আনকমপ্লিট বাড়ির ডিজাইনটা আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর এই যে এখন দেখতেই পারতেছেন, প্রথমে ঢুকেই দুই সাইডে দুইটা বারান্দা, আর এই যে একটা বারান্দা। তো এই বারান্দার মধ্যে এই যে চালের মধ্যে ডিজাইনটা করেছে। তো ডিজাইনটা আমার কাছে অনেক ভালো লাগছে, কারণ ডিজাইনটা আমার কাছে একদমই আনকমন মনে হয়েছে, তার জন্য অনেক ভালো লাগছে। আর এই তো অন্য পাশে আরেকটি বারান্দা, তো এই বারান্দার মধ্যে ওইটার মধ্যে সেমি ডিজাইন। তো এই তো ডিজাইনটার জন্য বারান্দাগুলো আমার কাছে বেশ ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই তো বারান্দাগুলো তো আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো চলুন এবার দেখি ভিতরে কি আছে। তো এবার ভিতরে এই যে দেখতে পারতেছেন একটা ফুলের টাইলস। তো ওই টাইলসটা এদিকে লাগানো একদমই ঠিক হয়নি, যা আগে বুঝিনি এখন বুঝতেছি। যাই হোক, একটা কাজ করতে গেলে ঠিক আর ভুল হবেই, তা কোনো ব্যাপার না, তাই না? তো চলুন এবার আমরা বেডরুমে চলে যাই। আর এই তো এটা হচ্ছে একটা বেডরুম, আর এই যে সামনে দিয়ে যে বারান্দাটা আছে ওই বারান্দার সাথে অ্যাটাচ করা এই বেডরুমটা। তো এবার চলুন সামনে কি আছে তা দেখি। এই তো এদিকে দেখা যাচ্ছে একটা বেসিন এরিয়া, এখানে একটা বেসিন হবে। তো এবার ভিতরে চলি। ভিতরে আছে একটা বেডরুম, দেখতেই পারতেছেন, বড় একটা বেডরুম। তো চলুন বেডরুম থেকে একটা দৃশ্য আপনাদেরকে দেখাই। এই যে বাইরের ভিউটা দেখতে পারতেছেন, কি সুন্দর তাই না? অসাধারণ। আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। আমার ভিডিওতে আজ অনেক বেশি নয়েজ আসবে, আশা করি কষ্ট করে আমার ভিডিওটি দেখবেন। আর এই যে এখন যেই দৃশ্যটা দেখতেছেন ওটা ছিল এখনকার যে বন্যা হচ্ছিল তখনকার এই দৃশ্যটা। আর এই যে এখন যেটা দেখছেন সেটা হচ্ছে অনেক আগের, বন্যার আগের। তো বন্যার আগে এই যে ধান গাছগুলো দেখা যাচ্ছে, আর বন্যায় সব তলিয়ে গেছে, এখন সব পানির নিচে। তো বুঝতে পারতেছেন আমার ভিডিওটা অনেক আগের। তো আপুদের রিকোয়েস্টে আমার ভিডিওটা দেওয়া, অনেক আপুরাই জানতে চেয়েছিলেন আমার বাড়ির ডিজাইনটা, তো তার জন্য দিয়েছি। আর এই তো এখন চলে আসছি একটা ওয়াশরুমে। তো এই বেডরুমের সাথে অ্যাটাচ করে এই ওয়াশরুমটা দেওয়া। তো এবার চলুন এই বেডরুমের সাথে আর কি আছে। আর এই তো এখন হচ্ছে একটা বারান্দার মধ্যে যাচ্ছি। এটা হচ্ছে এই বেডরুমের সাথে একটা বারান্দা অ্যাটাচ। তো এই তো বারান্দার থেকেও আবার এদিকে একটা ভিউ দেখা যাচ্ছে, যা আমার কাছে অসাধারণ লাগে, খুব সুন্দর তাই না? আর এই তো এটা হচ্ছে সেই বারান্দাটা। তো বারান্দা থেকেও বাইরের দিকে একটা ভালো ভিউ দেখা যায়। তো ভিউটা কিন্তু অনেক ভালো লাগে আমার কাছে। তো চলুন এবার যাই অন্যদিকে আর কি আছে তা দেখার জন্য। তো এবার চলুন সামনে কি আছে আর দেখি। তো এই যে এদিকে হচ্ছে একটা হল রুম বা ডাইনিং স্পেস যেটা বলেন, তো সেটা আমাদের ভাগ্যে জোটেনি, কিছু করার নাই। তো চলুন এবার দেখাই আমার শখের রান্নাঘর, যেখানে আমি রান্না করব। তো রান্নাঘরেও তেমন কিছু করা হয়নি, তারপরেও এটা আমার শখের রান্নাঘর হবে। তো এদিকে হচ্ছে ক্যাবিনেট করতে চেয়েছিলাম, তো যাই হোক ক্যাবিনেট এখন করব না, পরবর্তীতে ক্যাবিনেট করে নিব। তো এই তো এদিকে তাক দেওয়া আছে হাঁড়ি পাতিল রাখার জন্য। তারপর ওই ওই পাশে মাঝখানে একটা তাক দেওয়া আছে। আর এই যে
এদিকে হচ্ছে এভাবে করে দেওয়া। তো আসলে আমি আপনাদের কাছে বলে বোঝাতে পারবো না, আপনারা হয়তো দেখে বুঝে নিয়েছেন কীরকম। তো এই তো সব রুমে গেলে বাইরের একটা ভিউ দেখা যায়, যেটা আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে। আর এই তো শখের রান্নাঘরটা আপনাদেরকে দেখিয়ে দিলাম ঘুরিয়ে ঘুরিয়ে, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর এই যে এখন দেখতেছেন ডাইনিং স্পেস, এই জায়গাটা আমাদের কন্ট্রাক্টর অনেক বেশি ছোট করে নিয়েছেন, যেখানে একটা ডাইনিং স্পেস করা যায় না, খুব বাজে দেখা যায়। এই জায়গাটার জন্য পুরো মানে বিল্ডিংটাই খারাপ দেখা যায়। তো এদিকে হচ্ছে কি করব, ডাইনিং টেবিল আঁটবে কি আঁটবে না সে নিয়ে আর কি। তো এই জায়গাটার জন্যই হচ্ছে পুরো বিল্ডিংটাকে খারাপ করে দিয়েছে। যাই হোক, সেটার কথা এখন আর না বলি। সেটা ঠিক করতে গেলে আমাদেরকে পুরো বিল্ডিংটাই ভাঙতে হবে, তারপর সেটা আবার বানাতে হবে। তো এত আবার টাকা পয়সা আমাদের নেই। আমার হাজব্যান্ডের কষ্টের টাকায় আমাদের এই বাড়িটা করা, যেটা আমাদের কাছে অনেক বেশি মূল্যবান। তো যেমনই হয়েছে সেটাই আমাদের কাছে অনেক কিছু। তো কথা বলতে বলতে ওইদিকে একটা বেডরুম দেখিয়ে দিয়েছি, আর এই তো এদিকে হচ্ছে বেডরুমের পাশাপাশি একটা কমন ওয়াশরুম। আর এই তো ওয়াশরুমের অপোজিটিভ পাশে আরও একটি বেডরুম দেওয়া আছে। তো মোট 4টি বেডরুম এই বিল্ডিংয়ের মধ্যে করা হয়েছে। আর এই যে এখন দেখতেছেন এখানে হবে একটা বেসিন। তো এই তো এটা হচ্ছে আরও একটা বেডরুম। আর এই যে এখন দেখছেন এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের দিক। তো সামনের দিকে আরও অনেক কাজ আছে যেগুলো এখন করা হয় না, পরবর্তীতে করবে। আর এই তো এখন সোজা সিঁড়ি বেয়ে ওপরে চলে যাই, দেখি ওপরে কি আছে। আর এই তো এখন সোজা সিঁড়ি বেয়ে ওপরে চলে আসলাম। তো ওপরে এসে দেখলাম এই তো এদিকে 2টা টাইলস 3টা টাইলস শর্ট পড়েছে। তো টাইলসগুলো হচ্ছে আবার নিয়ে আসে লাগানো হবে, আপাতত এখন কাজ বন্ধ আছে। তো এই তো সেই বারান্দার চালের উপরের ডিজাইন হচ্ছে এই ডিজাইনটা করা হয়েছে, আর নিচেটা তো আপনাদের সাথে শেয়ার করলাম। এই তো 2 বারান্দার মধ্যে একই ডিজাইন করা হয়েছে। তো এই পর্যন্ত যদি আমার কোনো আপুরা কষ্ট করে ধৈর্য ধরে এসে থাকেন, তাহলে প্লিজ আপুদেরকে বলবো একটা লাইক দেওয়ার, কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওটি আপনাদের মতো আরও অসংখ্য ভাইয়া আপুদের কাছে পৌঁছে দিবে, যাতে কিনা আমার অনেকটাই উপকার হবে। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন হয়ে থাকেন, চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর সাবস্ক্রাইব যদি করেই থাকেন, তাহলে পাশে থাকার অল নোটিফিকেশন অপশনটি অন করে দিবেন। এতে করে আমি যখন ভিডিও ছাড়ি তখন আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে, আর আপনি যখন তখন সময় করে দেখে নিতে পারবেন। আর আমার পুরনো ভিউয়ার্সদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আর আমাদের বাড়ির ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। আর আজ ভিডিওটা বাড়াবো না, এখানে শেষ করে দিব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।